আজকের আমার রেসিপি গরুর ছাঁটের নিহারি। যারা যারা পায়ের নিহারি খেতে পছন্দ না তারা অবশ্যই ছাড় দিয়ে এভাবে একবার নিহারি বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয়। আর রুটি পরোটা ভাতের সাথে যাই দিয়ে খান না কেন দারুণ হয়। তাহলে চলুন রেসিপিটা ফুল রেসিপি দেখবেন, আর এভাবে অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে খুব ভালো করে এগুলো ধুয়ে বেছে কেটে নেওয়া হচ্ছে গরুর ছাঁটগুলো। তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, আর কেউ চাইলে তেজপাতা দিতে পারে। সাথে অ্যাড করে দেওয়া হলো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কেজি মতন নিয়েছি গরুর ছাঁট, সাথে 4-5টা বড় বড় পেঁয়াজ। আর অবশ্যই এই ঘুনাটা করার জন্য বা নেহারিটা করার জন্য কাঁচা পেঁপে দিতে হবে, দিলে অত্যন্ত সুস্বাদু হয়, স্বাদ হয় দ্বিগুণ। আর কাঁচা পেঁপেটা অবশ্যই খোলা সমেত দিয়ে দেবেন, তাহলে অবশ্যই খুব ভালো হয়। আর পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর এটাকে দিয়ে দিতে হবে একটা প্রেশার কুকারে। আর অবশ্যই এটা প্রেশার কুকারে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে সময় কম লাগবে আর সুস্বাদু হবে, টেস্ট হবে খুব সুন্দর। সবগুলো নিয়ে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ওই পাতিলটা খুব ভালো করে ধুয়ে অল্প করে জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে বন্ধ করে 8-10টা সিটি মেরে নিতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকেতে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। 8-10টা সিটি মারা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। সাথে অ্যাড করে দেওয়া হবে জিরে, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেওয়া হচ্ছে মিট মশলা। অবশ্যই এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুস্বাদু হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প পরিমাণে জল দিয়ে আবারও 2টো সিটি মেরে নেওয়া হবে, নিলে একদম তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতন সুস্বাদু গরুর নেহারি। অবশ্যই যারা পায়া দিয়ে খেতে চান না বা খান না, তাহলে অবশ্যই এভাবে একবার গরুর ছাঁট দিয়ে এভাবে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, অবশ্যই খুব সুন্দর হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের রেসিপিটা এই পর্যন্ত, একবার তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এর কালার আর গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আশা করছি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।